শুরুতে আমি মজলুম জনতা মাওলানা ভাসানীর সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং সম্মান জ্ঞাপন করি। আপনারা শুনেছেন ৭৬ সালে মাওলানা হাসপাতালে ছিলেন। শরীর তার একটা লং মার্চের ডাক দেবার মতন অবস্থা ছিল না, কিন্তু দেশের ডাকে মানুষকে রক্ষা করবার জন্য গবেষক, চিন্তক, রাজনীতিক অনেকের চেয়ে মাওলানার ভাবনা চিন্তা সবসময় এগিয়ে থাকত। তিনি বুঝতে পেরেছিলেন ফারাক্কাবাদ, কালকে দেখলাম আলমগীর ভাই বললেন আরেকবার করে, ফারাক্কাবাদ মরণ ফাঁদ। মাওলানা ফারাক্কাবাদকে বাংলাদেশের মরণ ফাঁদ হিসাবে বিবেচনা করে তিনি তার শারীরিক অবস্থা বিবেচনা না করে লং মার্চের ডাক দিয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ লং মার্চে তারা অংশ নিয়েছেন। যে মানুষরা লং মার্চে যেতে পারেননি, আমরা যখন কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে যাব, আমরা সবাই সেই লং মার্চে আমাদের আত্মা, আমাদের মন ছিল, গেঁথেছিল। মাওলানা বাংলাদেশের মানুষের আত্মাকে তিনি ধারণ করতেন। এই জনপদ যত অসাধারণ মানুষকে জন্ম দিয়েছে, মজলুম জনতা মাওলানা ভাসানী তার মধ্যে তিনি শীর্ষস্থানীয়। আমাদের স্বাধীনতার স্বপ্ন পুরুষ, আমাদের এই ভূখণ্ডের রাজনৈতিক স্থপতিদের তিনি শিরোধা, তিনি পুরোধা ব্যক্তি। এখানকার মাটি, মানুষ, এখানকার জমিন মাওলানার মতন এত দরদ মমতা দিয়ে খুব কম মানুষ সেটাকে বুঝতে পেরেছিলেন। ফারাক্কা লং মার্চের পরে মাওলানার খুব বেশি দিন তিনি বাঁচেননি। ওই বছরেই নভেম্বরে ৭৬ সালে মাওলানা ১৭ই নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু ওই লং মার্চ, গঙ্গার পানি চুক্তি করবার ব্যাপারে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায়, এই লং মার্চের প্রেক্ষিতে ভারতকে বাধ্য করা হয়েছিল ফারাক্কার এই পানি চুক্তি স্বাক্ষর করবার জন্য। তারপরে আপনারা জানেন এরপরে ৯৬ সালে আবার ৩০ বছর মেয়াদী আরেকটা চুক্তি হয়েছে। এবছর ডিসেম্বরে ফারাক্কার ৩০ বছরের চুক্তি শেষ হবে। আলমগীর ভাইরা এখন সরকারে আছেন, বিএনপি সরকার গঠন করেছেন, কিন্তু এই ডিসেম্বরে বাংলাদেশের ন্যায্য হিস্সা নিশ্চিত করে পুনরায় আমরা এই চুক্তি নবায়ন করব কিনা, কত বছরের নবায়ন করব, বাংলাদেশ ন্যায্য হিস্সা পাবে কিনা, এখনো পর্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ে গুরুত্বপূর্ণ কোনো আলাপ আলোচনা শুরু হয়নি। আমি নিশ্চয়ই সরকারের কাছে প্রত্যাশা করব অবিলম্বে যৌথ নদী কমিশন সহ যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে যুক্ত করে ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় স্বার্থ রেখে কিভাবে আমরা নতুনভাবে চুক্তি নবায়ন করব, সেই গুরুত্বপূর্ণ আলোচনা এখন থেকে শুরু করা দরকার। ইতিমধ্যে সরকার, আপনারা সবাই জেনেছেন, আমরা পদ্মা ব্যারেজের ব্যাপারে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। আমি নিশ্চয়ই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এটা অনেক বছর ধরে আলাপ আলোচনা চলছিল। এখানে আলী নওয়াজ খৈয়াম এখানে নাই, তিনি কিছুদিন আগে, কমাস আগে তিনি আমাদেরকে নিয়ে একটা অসাধারণ গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করেছিলেন, সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম। এটা আমাদের ২০-২৫টা অঞ্চলের ওই সমস্ত জেলার, শুধু জেলার কেবলমাত্র নদীর নাব্যতা নন, আমাদের মাটি, পানি, আমাদের কৃষি, আমাদের কৃষিভিত্তিক যে সভ্যতা তার সাথে যুক্ত। কেবল আমি উল্লেখ করব, ইতিমধ্যেই বিএনপির এই নীতিগতভাবে সিদ্ধান্ত থেকে নেওয়ার পরে বিভিন্ন গবেষক, পরিবেশবাদীরা অনেকে তারা বলছেন উপযুক্তভাবে পরিবেশ সমীক্ষা এখনো পর্যন্ত শেষ হয় নাই। এর পরিবেশগত সমীক্ষা আমি নিশ্চয়ই দেখতে চাইব। সরকার কার্যকরীভাবে এই চুক্তিটা শুরু করবার আগে যে সমস্ত উদ্বেগগুলো তৈরি হয়েছে, উৎকণ্ঠা তৈরি হয়েছে, পরিবেশগত সমীক্ষা সহ কি কি নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে, নিশ্চয়ই এটাকে যথাযোগ্য বিবেচনা, গুরুত্ব এখানে তারা প্রদান করবেন। দুই হচ্ছে তিস্তার অববাহিকার আমাদের পানির যে প্রশ্ন,
আমরা পানির একটা সুষ্ঠু ব্যবস্থাপনা চাই। গত 55 বছর ভারতের খেয়াল খুশির উপরে আমাদের দেশটা আজকে চলছে। 54টা নদীর পানি প্রবাহে তারা অন্যায়ভাবে, অন্যায্যভাবে, আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে একতরফাভাবে উজানে তারা পানি প্রত্যাহার করে চলেছে। এটা কোনো সৎ বন্ধুত্বের কোনো নমুনা না, এটা ভ্রাতৃত্বের কোনো নমুনা না। এবং একইভাবে তারা এখন দেখলাম আবার নতুন করে মেঘালয় থেকে শুরু করে ওই অঞ্চলে নতুন করে উজানে আবার তারা বাঁধ তৈরি করবার পায়তারা করছে। আমরা তিস্তার পানির যে উপযুক্ত ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার একটা মহাপরিকল্পনা সরকার অনেক দূর এগিয়ে গেছেন। নিশ্চয়ই আমরা দেখতে চাইব জনগণকে যুক্ত করে তারা এই পানির ব্যবস্থাপনার ব্যাপারে একটা টেকসই দীর্ঘমেয়াদী একটা পানির ব্যবস্থাপনার ব্যাপারে আমরা উদ্যোগ শুরু করতে পারবো। এবং এই সরকার তারা এ ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে তারা যদি এই সরকারের আমলেই বাস্তবে তারা যদি কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন, দেশের মানুষেরা নিশ্চয়ই স্বাগত জানাবে। কিন্তু একটা কথা পরিষ্কার করে করা দরকার, আমরা পদ্মায় ব্যারেজ করি, তিস্তায় পানি ব্যবস্থাপনার আমরা ব্যবস্থা করি না কেন? কিন্তু ভারতের কাছ থেকে পানির যে ন্যায্য হিস্সা, এই দাবি কোনোভাবেই ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন নাই। এই দাবিটাকে গুরুত্বের সাথে জোরদারভাবে এই দাবিটাকে জাতীয় পর্যায় থেকে সরকারি উদ্যোগে যৌথ নদী কমিশনে এই দাবিটাকে উত্থাপন করা দরকার। কিন্তু আমি লক্ষণটা ভালো দেখছি না। এতদিন ধরে ভারতের কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জির কার্ড তারা খেলে আসছিলেন। যখন আমরা তিস্তার পানির শেয়ার দাবি করি, আমরা তিস্তার চুক্তি করি, বলছেন মমতা ব্যানার্জির জন্য নাকি এই চুক্তি করা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে বিজেপির হিন্দুত্ববাদী সরকারে তাদের এখন রাজ্য সরকার গঠন করার পরে এখন নরেন্দ্র মোদীর মমতার কার্ড খেলার কোনো সুযোগ নাই। এখন সরকারকে, বাংলাদেশ সরকারকে পরিষ্কার করে বলতে হবে চুক্তিটা হবে ভারত সরকারের সাথে, বাংলাদেশের সরকারে। এখন মমতা কার্ডের নামে নতুন কোনো কার্ড, নতুন কোনো ইস্যুকে কোনোভাবেই বাংলাদেশের মানুষ আমরা বরদাস্ত করব না। অগ্রাধিকারের মধ্যে এনে এটাকে কাজটা শুরু করা দরকার। আমরা দেখছিলাম গত 2-2.5 মাস সীমান্তে হত্যা বন্ধ ছিল। কদিন আগে পর্যন্ত আবার বিএসএফ 2জনকে হত্যা করেছে। এবং আমাদের এই নতুন করে 4200 যে কিলোমিটার ভারতের কাঁটাতারের বেড়া, যেসব জায়গায় বেড়া দেওয়া বাকি রেখেছে, নতুন করে আবার কাঁটাতারের তারা উদ্যোগে নিয়েছে। তো আপনি এমন এক প্রতিবেশীর সঙ্গে আমাদের বসবাস, যেই প্রতিবেশী চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে আমাকে ঘেরাও করে রাখছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমার ঘরে যদি আগুন জ্বলে আপনার ঘর কিন্তু নিরাপদ থাকবে না। আমার নিরাপত্তা যদি হুমকির মধ্যে পড়ে আপনার নিরাপত্তাও নিশ্চয়ই এটাও কিন্তু বিপন্ন হবার ঝুঁকি থাকবে। আপনার হাতে যদি 10টা কার্ড থেকে থাকে, আমাদের হাতেও 2-3টা কার্ড আছে। এগুলোকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। শুভেন্দু অধিকারী তার যে হুমকি এবং যেভাবে পশ্চিমবাংলায় আজকে মুসলমান সহ সংখ্যা লঘুদের জীবন মাল যেভাবে আজকে নিরাপত্তাহীন, আমার আশঙ্কা বাংলাদেশে নতুন করে রোহিঙ্গাদের মতো নতুন করে বাংলাদেশের অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে এই মানুষকে তারা বাংলাদেশের অভ্যন্তরে ভারতের নাগরিকদেরকে তারা আজকে পুশিন করার কোনো চেষ্টা করে কিনা খুবই সতর্কতার সাথে বলতে চাই। কিন্তু এদের কোনো উস্কানিতে আমরা পা দেব না। এরা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করবার চেষ্টা করছে। আমাদের মানুষ গত 1.5 বছরে আমরা কোনো উস্কানিতে পা দিইনি। আমরা শুভেন্দু অধিকারী বলি আর নরেন্দ্র মোদীর বিজেপি সরকার বলি, ওদের কোনো সাম্প্রদায়িক উস্কানিতে বাংলাদেশের মানুষ আমরা পা দেব না।